সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বীজ ভান্ডারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে ধানটি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভিয়েতনামি স্মিতা 99 ধান। তো আপনারা অনেকেই হয়তো স্মিতা 99 ধানের বীজ গত বছর পাননি। তো এই বছর যদি আপনাদের বড় মৌসুমে চাষ করার জন্য এই ধানটি কিন্তু অধিক উপযোগী। তো আমরা কিন্তু বীজের জন্য এই এমন মৌসুমে চাষ করেছি। যদি আপনারা বড় মৌসুমে চাষ করার জন্য এই ধানটি নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশেই এই স্মিতা 99 ধানটি বীজ পাঠিয়ে থাকি। দর্শক, চলুন এখন ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে এই জমিটি। সুপ্রিয় দর্শক, স্মিতা 99 ভিয়েতনামি একটি ধান। তো এই ধানটি সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন। তো ধানটিতে আপনারা দেখতেই পাচ্ছেন মাথায় শুধুমাত্র ধান ছাড়া কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না। তো চিটার পরিমাণ কিন্তু খুবই কম। আমি যদি একটা বাল আপনাদেরকে দেখাতে চাই, একটা শীষ আপনাদেরকে দেখাতে চাই, চিটার পরিমাণই কিন্তু খুবই কম। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। স্মিতা 99 ধান আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। ভিয়েতনামি স্মিতা 99 ধান তো অনেক উচ্চ ফলনশীল জাত কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে আমরা দিয়েছি। এবং এই ভিয়েতনামি স্মিতা 99 এটি কিন্তু আরেকটি উচ্চ ফলনশীল জাত। বড় মৌসুমের সর্বোচ্চ ফলনশীল ধান জাত হচ্ছে এই স্মিতা 99 ভিয়েতনামি স্মিতা 99 ধানটি। দর্শক, আমরা আছি একজন কৃষকের জমিতে। সরাসরি আমরা চলে যাব সেই কৃষকের কাছে এবং তার কাছ থেকে জেনে নেব এই স্মিতা 99 ধানের সম্পর্কে, এবং তিনি কেন এবং কোথা থেকে এই ধানটি পেয়েছেন এবং চাষ করেছেন, যেহেতু এটি একটি বিদেশি ধান, ভিয়েতনামি ধান। দর্শক, চলুন সরাসরি চলে যাই আমরা সেই কৃষকের কাছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে এই ধানটি কি আপনার? জি ভাই, এটি কি ধান? স্মিতা 99। স্মিতা 99। তো এই ধানটি আপনি কোথা থেকে চাষ করলেন এবং ফলন কতটুকু হবে? আমি তো আসলে অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে থাকি এবং মাঝে সাঝে আমি নতুন নতুন জাত নিয়ে কাজ করি এবং নতুন নতুন ধান তৈরি ফলানোর জন্য চেষ্টা করি। তো আমি এই ধানটা অনলাইন থেকে নিয়ে আসছিলাম। জি জি। ইনশাআল্লাহ খুবই ভালো ফলন আসছে গতবার, এই জন্য আবার নিয়ে আসছি। এটা মূলত কি বড় মৌসুমের? জি জি জি, বড়। আচ্ছা, এই ফলন কতটুকু পাওয়া যেতে পারে শতক প্রতি? আমার গতবার প্রায় 1 মণ 45 কেজি এরকম হয়েছে। 40 থেকে 45 কেজি। আচ্ছা আচ্ছা। তো এই ধানটি যদি বাংলাদেশের অন্যান্য প্রান্তে যদি কৃষকরা নিতে চায়, তো কিভাবে পাঠানো যায়? এখন কুরিয়ার মাধ্যমেই তো সহজেই ডেলিভারি দেওয়া যায়। কুরিয়ার মাধ্যমে যদি কেউ অর্ডার নিতে চায় সহজেই তো পাঠাই দেওয়া যায়। তো এটি রোগ বালাই কি কম না বেশি? ভোগবেলা অন্য ধানের মতনই স্প্রে করার লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য যেসব ধান চাষ করতে যেমন সিস্টেম, একই system। কিন্তু গাছটা অনেক শক্ত, হ্যাঁ, হেলে পড়ার সম্ভাবনা নাই। তো ধন্যবাদ আপনাকে কৃষক ভাই। দর্শক, শুনতে পেলেন তার মুখ থেকে যে এই ধানটি আসলে কিন্তু রোগ বালাই ক্ষমতা অন্যান্য ধানের মতোই, কিন্তু ধানের কিন্তু হেলে পড়ে না এবং শতকে 40 থেকে 45 কেজি ধান আশা করা যায় বড় মৌসুমে। চাষের কিছু হেরফের আছে, কম বেশি হতে পারে। দর্শক, এই জাতটির উচ্চতা 2.5 থেকে 3 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং এর ভাত খেতে খুবই সুস্বাদু এবং চাউলটাও কিন্তু চিকন, বেশি মোটা নয়। এজন্য কিন্তু বাংলাদেশে অধিক চাহিদা এই ধানের। তো ভিয়েতনাম স্মিতা 99 ধান অনেকেই হয়তো চাষ করেছেন অধিক ফলন পাওয়ার জন্য। তো যদি অন্য কেউ কোনো কৃষক ভাই চাষ করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।